গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু হলো মা চণ্ডীকে দিয়ে। আজকে সকাল সকাল চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে পুজো দেব, 1 বছর ধরে প্রায় আসাই হয় না, কিন্তু আসবো আসবো করে এই যে আজকে মায়ের ডাকে চলেই এলাম। আমি আর তনুষ্কা এসেছি সকাল সকাল পুজো দিতে। আসতে একটু দেরি হয়ে গিয়েছিল, কিন্তু মায়ের ইচ্ছে ছিল ওর জন্য পুজোটা দিতে পারলাম। মন্দির বন্ধ হতেই যাচ্ছিল, তো তার আগেই আমরা পুজো দিয়ে নিয়েছি। বাড়ির মন্দির তো, তাই টাইম টু টাইম বন্ধ হয়, আবার টাইম টু টাইম খোলে। আমাদের পুজো দেওয়া শেষ, এখন প্রসাদ প্রসাদ নিয়ে এখন বাড়ি যাব। এই যে মায়ের দরজাটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া আছে, আমরা ভিতর দিক দিয়ে গিয়ে পুজো দিয়েছি। আর এখানকার ঠাম্মার ব্যবহারটা এতটা ভালো, তিনি যখনই লোক আসুক না কেন মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর, খুব একটা অসুবিধা না থাকলে কিন্তু ঠাম্মাটা কাউকে ফেরায় না। এই যে আমরাও এসেছিলাম, তারপরে আরও একজন এসেছিল, তাদেরকেও কিন্তু খুব সুন্দর করে পুজো দিতে দিয়েছে। সত্যি এটাই হয়তো মায়ের আসল ভক্ত। আর এই যে মা রয়েছে এখানে, কিন্তু ধূপকাঠি মুখ রাখার জায়গা, এখানে কিন্তু বাবাও রয়েছে। এই তো মাকে পুজো দিয়ে বাবাকে একটু পুজো দিয়ে নিলাম, আর এখন আমরা যাব। বেরিয়ে পড়লাম মন্দির থেকে। এই মন্দিরটা আমার খুবই ভালো লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির মন্দির তো, আর ঢোকার মুখের এই গেটটাও খুব সুন্দর। আর এই তো পুজো দিয়ে দুজনে এখন খেয়ে নিচ্ছে আইসক্রিম। কি গরম পড়েছে বাইরে। আর তারপর এই তো আজকে ছিল হচ্ছে ভোটের দিন, তো আমি আর মা সকাল সকাল গিয়ে নিজেদের ভোটটা কমপ্লিট করে এসেছি। তারপর এখন দিদাকে নিয়ে যাচ্ছি কুচবিহারে ভোট দেওয়াতে। যেহেতু আজকে ভোটের দিন, শহরের বিভিন্নখানে ভোট হচ্ছে, আর 100 মিটারের সামন থেকে তো মানে ভোট কেন্দ্রের 100 মিটার আগে এবং পিছন থেকে তো গাড়ি চলাচল বন্ধ। তাই আজকে আমরা শহর দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি অনেকটা ভিতরে ভিতরে গ্রাম দিয়ে। অনেকটা সময় আছে এখনও হাতে, এখন ওই 12:30 একটা মতো বাজে। আমরা এখন রওনা দিলাম, যেহেতু ভোট বন্ধ হবে 6টার সময়, তো অনেকটা হাতে সময় আছে। এখন আস্তে ধীরে আমরা যাই। আর ভোটের দিন গাড়ি জোরেও চালানো যাবে না, রাস্তায় ঘাটে সবখানেই তো লোকের ভিড় চলছে, তো গাড়ি এখন চলুক আস্তে ধীরে। আর তোমরাও সাথে সাথে চলো আমাদের সাথে। দিদাকে বসিয়েছি সামনে, অনেক দিন গাড়ির পিছনের সিটে বসি না, তো আজকে ইচ্ছে হলো যে না পিছনের সিটেই বসি, দিদাকে তাই সামনে বসিয়ে দিয়েছি। যে যার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, যার জন্য ভোট দিতে এত দূরে যাওয়া হচ্ছে, এত দূরে কি কুচবিহারি যাওয়া হচ্ছে, তো তাকেই আজকে সামনে বসাই। গ্রামের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, কোনোদিনও তো যাই না এদিক দিয়ে সচরাচর, খুব কমই যাতায়াত করা হয়, দেখতে খুব ভালো লাগছে। সব সময় তো জঞ্জাট বাস ট্রাম ঘেরা রাস্তা দিয়ে কুচবিহার যাওয়া হয়, এদিকটা দিয়ে খুব একটা যাওয়া হয় না। তাই কি ভালো লাগছে, চারিপাশে ধান ক্ষেত, সবুজ প্রকৃতির দৃশ্য দেখতে তো আমাদের এমনিই ভালো লাগে, তার উপরে এই যে। আর এই তো দেওয়ানহাটের কাছে চলে এসেছি। দেওয়ানহাটের কাছে এসেই দেখি মেঘ কিন্তু করেছে খুব ভালোই, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই যে রেলগেটে আটকা পড়েছি, দিনাটা ছাড়ার পর থেকেই আস্তে আস্তে মেঘ কালো করে আসছে, হয়তো বা একটু পরেই বৃষ্টি নামবে। আজকে ভোটের দিন, তাই রাস্তাঘাট কি ফাঁকা, সব কিছু বন্ধ, মানে খুব শান্ত একটা পরিবেশ চারিপাশে বিরাজ করছে। এরকমটাই যদি থাকতে পারতো, লকডাউনের টাইমটাও এরকমই ছিল একদম। আর তাই গাড়িতে চড়ে আজকে যেতে খুব মজা লাগছে। আজকে দু একটা যে গাড়ি দেখা যাচ্ছে রাস্তায়, সেগুলো হয়তো ওই ভোট কেন্দ্রে যাওয়ার জন্যই, বা দূরে কেউ হয়তো ভোট দিতে যাচ্ছে তার জন্য। এই যে আজকে আমরা গাড়ি করে যাচ্ছি, এরকমই হয়তো কত কত মানুষ নিজেদের বাসস্থানে যাচ্ছে, ফিরে যাচ্ছে ভোট দেবার জন্য। সেরকমই জানো তো, আজকে যখন আমরা ফিরছিলাম, যখন ভোট দিয়ে দিদাকে নিয়ে ফিরছিলাম, তখন দেখা হয়েছিল বর্ণিনীদের সাথে। ওদের দাদু মানে ওদের তো আসল বাড়ি বা মানে পিসা মানে বর্ণিনীর যে বাবা, তার তো বাড়ি কুচবিহারে, তো ওদের তো ভোট ওখানে। তো ওখানে ওরা গেছিলো, পিসি আর হচ্ছে বর্ণিনী, পিসার তো ডিউটি পড়ে ভোটের। তো বর্ণিনীরাও গেছিলো আজ কুচবিহারে। যাওয়ার পথে ওদের সঙ্গে আমাদের দেখা হয়েছে, একটা জায়গায় চেকিং ছিল নেহারা ঢোকার মুখে ওখানেই। তো এই তো আমরা বাঁধের পাড় দিয়ে এখন ঢুকছি, কারণ এইদিকেও মানে এই কুচবিহার শহরেও তো যেখানে যেখানে ভোট হচ্ছে, হয়তো সেখানে 100 মিটারের থেকে গাড়ি চলাচল বন্ধ, ওর জন্য এখন আমরা বাঁধের পাড় দিয়ে যাচ্ছি। কিন্তু বর্ষাকালে বাঁধের পাড়টা যেরকম শস্য শ্যামলা তারপর জলে ভরা দেখায়, এখন কিন্তু সেরকমটা নেই। আর এই যে দেখো রাজবাড়ির চূড়াটা দেখা যাচ্ছে। আর তারপর চলে এসেছি দাদু বাড়িতে।
মা দিদাকে নিয়ে ভোট দেওয়াতে নিয়ে গেছে, আমি আর গেলাম না। তার আকর্ষণ হচ্ছে বুনুকে অনেক দিন পর দেখলাম, বড় হওয়ার পর তো দেখিনি, সামনে ওর অন্নপ্রাশনও হয়ে যাবে, অনেক দিন পর দেখলাম। তো ওকে ছেড়ে আর যেতে ইচ্ছে করছিল না। মা গেছে দিদাকে নিয়ে, আমি আছি বুনুর সঙ্গে বসে একটু খেলছি। ওকে তো ঘুম পাড়িয়েই দেবে। আর আজকে আমাদের খুব তাড়াতাড়ি চলে যেতে হবে, কারণ যেই গাড়িটা করে আমরা এসি সেই গাড়ি কাকুর আরেকটা ভাড়া আছে। তো ভোটের দিন বেশি রাত্রি করব না, কারণ বেশি রাত্রি করলে আবার দেরি হয়ে যাবে, ঝামেলা লাগতে পারে। তো এই তো এখন আমরা সমস্ত কিছু কাজ সেরে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাদু ওই গাড়ি কাকুকে বলে দিচ্ছে যে সাবধানে নিয়ে যেতে। ওই যে দেখো দূরে দাঁড়িয়ে দাদু বলে দিচ্ছে। আর এই তো আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। কি ভালো লাগছে দেখো এই ভিডিওটায় আমাকে। এটা আমি একটা ভিডিও নোট পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওটাকেই অ্যাড করে দিয়েছি। দুষ্টু মিষ্টি রৌদ্রটা গায়ে লাগতে খুব ভালো লাগছে। আর এই ভিডিওটায় যে তোমরা গানটা শুনতে পাচ্ছ শুভদার, এই গানটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট। এই গানটা 2016 সালে মুক্তি পাওয়া ওই লাভ এক্সপ্রেস বইয়ের গানটা, কি সুন্দর না গানটা। আর তারপর আজকে আমাদের একটু মোমো ক্রেভিংস হচ্ছিল, তো আমরা সন্ধেবেলায় গ্রুপে বললাম যে চল একটু মোমো খেতে যাবি। টোটো করেই এসছি, তারপর সবাই হাঁটতে হাঁটতে তনুষ্কার বাড়ির সামন থেকে খেতে এসছি গোপালনগরের এখানটায় মোমোটা। তো আমাদের তো উদ্ভট ক্রেভিংস ওঠে, তো ভোটের দিনেও আমরা আর বাদ রাখিনি, আমরা চলে এসেছি একটু মোমো খেতে। সকালটা যেরকম শুনশান ছিল রাস্তাঘাটটা, সন্ধেবেলায় একটু গাড়ি চলাচল করছে, কারণ ভোট তো পার হয়েই গেছে, এখন তো গাড়ি ঘোড়া চলবেই। সকালে তো সবাই ভোট দিতে ব্যস্ত ছিল। তো এই তো মোমো খেতে এসে এখন আমরা টাইফুন নিয়ে নিয়েছি 4 জন, আর তার আগে একটু ফটোশ্যুট চলছে, তার সাথে চলছে ইয়ার্কি ঠাট্টা ফাজলামো। আর তারপর মোমো খেয়ে কী করবো, বেশি তো কিছু করার নেই, রাস্তাঘাট তো অতটাও জমজমাটটা তাই ভালো লাগছিল না। তাই চলে এলাম একটু থানাপাড়ার থেকে তারপর চলে এলাম হচ্ছে ফুলদিঘিতে একটু হাঁটাহাঁটি করতে। এখানেও এসে দেখি খুব একটা ভিড় নেই, ফাঁকাই। এমনি সময় যে ভিড় থাকে, পার্টির লোকজনরা থাকে, তারাও নেই। তো খুব একটা ভালো লাগছিল না, তো ভাবলাম এক চক্কর দিয়ে তারপর বাড়ি চলে যাব। এই দেখো, অন্য সময় রাস্তাটা কি ভিড় থাকে, আজকে শুধুমাত্র আমরা 4টে জনপ্রাণী এখানে, কেউ কোথাও নেই। চারিদিকটা একটা আলাদাই শান্তি বিরাজ করছে। সবসময় আমরা এত চিলচিৎকারে অভ্যস্ত না, যে শান্তি আমাদের আর পোষায় না। তো অনেকেই আজকে আসেনি, কারণ ভোটের জন্য ভয় বেরোয়নি, কিন্তু আমাদের তো সাহস একটু বেশি, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের ঘোরা শেষ, এখন তনুষ্কা বাড়ি চলে যাবে, আর আমি মোহিত আর অনন্যা হাঁটতে হাঁটতে ভেবেছি চড়ক পুজোর মাঠ পর্যন্ত যাব, তারপর আমি বাড়ি যাব, ওরাও চলে যাবে। এদিকে কিন্তু ঝড়ও উঠেছে, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভয় লাগছিল। তো তারপর আমরা একখানে মানে মহামায়া পাটের ওখান থেকে আইসক্রিম খাবো, তারপর আমরা বাড়ি যাব। হাওয়া দিচ্ছে তো হাঁটতে খুবই ভালো লাগে। আর এই যে আমি এই মোমেন্টে ভেবেছিলাম ঝড় আসছে, তাই খুব জোরে দৌড়েছিলাম। এই তো এখন আমরা আইসক্রিম নিচ্ছি, আইসক্রিম খেয়ে তারপর আমরা বাড়ি যাব। আমি নিয়েছি বাটি আইসক্রিম, আর ওরা নিয়েছে কর্নেটো। আর এরা দেখো কি করছে আইসক্রিম নিয়ে। ওই যে অনন্যা যেটা নিয়েছে ওটা নাকি ওর ফ্লেভারটা পছন্দ হচ্ছে না, তাই মোহিতেরটা চাইছিল, কিন্তু মোহিত তো দেবে না। আর এতে এখন ওদেরকে একটু ফাইনালি টাটা বলে দিলাম, আর এখন আমি বাড়ি যাব হাঁটতে হাঁটতে। ওয়েদারটা এতটা সুন্দর না, টোটো নিতে আর ইচ্ছে করছিল না। আর রাস্তাঘাটটা তো ফাঁকাই, যদিও একটু ভয় লাগছিল ভোটের দিন, কিন্তু তাও ভাবলাম না, আস্তে আস্তে হাঁটতে চলে যাই, আমি তো আর কাউকে কিছু করবো না, শান্তি মতো যেতে পারবো। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, আর মাথার উপরে গাছগুলোও হাওয়া দিচ্ছে, রাস্তাটাও সুন্দর শুনশান। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।